বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব 12 নম্বর থেকে আল বাকারাতু, গাভী। আল বাকারা মানে গাভী। এই ঘটনাটা সূরা বাকারাতে এসেছে, আর এর ঘটনার পরিপ্রেক্ষিতেই সূরাটির নাম সূরাতুল বাকারা রাখা হয়েছে। তো আমরা আগে পড়েছিলাম যে বনী ইসরাইল কি করলো। বনী ইসরাইলের মাঝে একটা হত্যাকাণ্ড ঘটলো, হাদিস কাতল। তখন লোকেরা মূসার কাছে চাইলো যে যেন তিনি তাদেরকে বিষয়টা স্পষ্ট করে দেন, আল্লাহর কাছে দোয়া করেন যাতে বিষয়টা স্পষ্ট হয়ে যায়। তো তারপরে এই ঘটনা চলছে। ওয়াদাআ মূসা রব্বাহু, ওয়াদাআ আর ডাকলেন মূসা আলাইহিস সালাম রব্বাহু তার রবকে, মানে তার রবের কাছে দোয়া করলেন। ফাআওহা ইলাইহি, তো তিনি ওহী করলেন, ইলাইহি তার নিকটে, আন ইয়ামুরাহুম, এই হিসেবে এই বলে ওহী করলেন যে তিনি কি করবেন, আদেশ দেবেন হুম তাদেরকে আদেশ করবেন, বিজাবহি বাকারাতিন, বি মানে বিষয়ে, জাবহ মানে জবাই, বাকারাতিন একটি গাভী জবাইয়ের আদেশ তাদেরকে তিনি দেবেন। এই ওহী আল্লাহ তার নিকটে করলেন। হুনালিকা, সে অবস্থায়, তখন সেখানে, হাল্লাতিল মুসিবাতু, সে অবস্থায়, হাল্লা মানে সমাধান হওয়া, তো মুসিবাতু যে বিপদ সেটা সমাধান হয়ে যাবে। ওয়াবাদা বানু ইসরাঈল ইয়াসআলুনা ওয়া ইয়াসখারুন, তখন বনু ইসরাইল কি শুরু করলো, ইয়াসআলুনা প্রশ্ন করতে, ওয়া ইয়াসখারুনা এবং বিদ্রূপ ঠাট্টা করতে। তারা কি বলল, প্রথমে বলল যে এটা বলছেন যে ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি, আর যখন মূসা বললেন তার জাতিকে, ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, ইয়া'মুরুকুম আদেশ করছেন তোমাদেরকে, আন তাযবাহু জবাই করতে, যে তোমরা জবাই করবে, অর্থাৎ জবাই করতে আদেশ করছেন, বাকারাতান একটি গাভী। তখন ক্বালু তারা বলল, আতাত্তাখিযুনা হুজওয়া, মানে কি, ইত্তাখাযা ইয়াত্তাখিযু, সেখান থেকে তাত্তাখিযু মানে গ্রহণ করা, আর না মানে আমাদেরকে, তো তুমি কি আমাদেরকে গ্রহণ করছো হুজওয়ান ঠাট্টা সহকারে, মানে আমাদের এই বিষয়টা তুমি বিদ্রূপ মনে করছো। তখন মূসা বললেন, ক্বালা আউযু বিল্লাহি আন আকুনা মিনাল জাহিলিন, তিনি বললেন আমি আল্লাহর কাছে পানাহ চাই, আশ্রয় চাই জাহিলদের অন্তর্ভুক্ত হওয়া থেকে। অর্থাৎ একটা সিরিয়াস বিষয়ে আমি ঠাট্টা করব, এরকম মূর্খ মূর্খামি আমি করছি না, আর সেই জিনিস থেকেও আল্লাহর কাছে আমি পানা চাই। ওয়াহুনা আরসালু আল আসইলাতা, ওয়াহুনা সেখানে তারা কি করলো, প্রেরণ করতে থাকলো, তারা পাঠাতে থাকলো, আল আসইলাতা প্রশ্ন, একটার পরে একটা। ক্বালু তারা বলল, উদউ লানা রাব্বাকা, আমাদের জন্য দোয়া করো তোমার রবের কাছে, ইউবাইয়্যিন লানা, তিনি বর্ণনা করে দেবেন আমাদের জন্য, যে মা হিয়া সেটা কি, অর্থাৎ সেটা কেমন ধরনের গরু। ক্বালা মূসা বলেন, ইন্নাহু ইয়াকুলু, যে তিনি বলছেন, মানে আল্লাহ বলছেন, ইন্নাহা বাকারাতুন, সেটা হচ্ছে একটি গাভী, লা ফারিদুন ওয়ালা বিকর, ফারিদ মানে হচ্ছে পরিণত বয়স্ক, আর বিকর মানে হচ্ছে নতুন, নবীন, কম বয়স্ক। তো লা ফারিদুন, না সেটা পরিণত বয়স্ক, না মানে একদম পুরোপুরি বয়স হয়ে গেছে এরকম, ওয়ালা বিকরুন, আর না সেটা বিক্র মানে অল্প বয়স্ক, বরং আওয়ানু বাইনা যালিকা, বরং সেটার সে সে বিষয়ের আওয়ানুন মানে মাঝামাঝি বা মাঝ বয়সী, বরং এই দুই জিনিসের মাঝামাঝি হবে। এই দুই সময়কালের, যে ফারিদ বার্ধক্য বা পরিণত বয়স, আর বিক্র মানে নবীনতা, অল্প বয়স, এই জিনিসের মাঝে সে কি হবে, আওয়ান হবে, মানে মাঝ বয়সী হবে। তো ফাআলু মা তু'মারুন, অতএব তোমরা করো, মা মানে যা, তু'মারুন তোমরা আদিষ্ট হও, তোমাদেরকে যা আদেশ করা হচ্ছে তা করো। ওয়ালাম ইয়াকিফু আলা হাযা সুআলি, তারা দাঁড়ালো না এই প্রশ্নতেই, এই প্রশ্নের উপরে, অর্থাৎ এই প্রশ্ন করেই তারা থেমে গেল না। বাল বাদাউ ইয়াসআলুনা আন লাউনিহা, বরং তারা জিজ্ঞেস করতে শুরু করলো তার তার বলতে গাভীটির রং সম্পর্কে, লাউন। ক্বালু উদউ লানা রাব্বাকা ইউবাইয়্যিন লানা মা লাউনুহা, ক্বালু তারা বলল, উদউ লানা রাব্বাকা, আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো, ডাকো তাকে, ইউবাইয়্যিন বর্ণনা করে দেবেন তিনি, লানা আমাদের জন্য, যে মা লাউনুহা সেটার রং কি, মা মানে কি, লাউনু রং, হা সেটার তার রং কি।
قال إنه يقول إنها بقرة صفراء فاقع لونها تسر الناظرين قال তিনি বললেন ইন্নাহু যে তিনি মানে আল্লাহ ইয়াকুলু বলছেন ইন্নাহা সেটা হচ্ছে বাকারাতুন সফরা ও একটি গাভী কেমন গাভী সফরা মানে হলুদ হলুদ বর্ণের একটি গাভী ফাকিউন মানে উজ্জ্বল রং ফাকিউল লাউনুহা লাউনুহা তার রং হচ্ছে ফাকি উজ্জ্বল তো হলুদ উজ্জ্বল বর্ণের গাভী সেটা তাসুরুন নাজিরিন যেটা তাসুরু মানে আনন্দিত করে নাজিরিন দর্শকদেরকে অর্থাৎ দেখতে খুব সুন্দর লাগে দর্শকদেরকে আনন্দিত করে মুগ্ধ করে এমন একটি গাভী রংটা হবে উজ্জ্বল হলুদ বা গাঢ় হলুদ ওয়ালাম ইয়াজিদু সুআলান ফাআতলাকু সুআলা ওয়ালাম ইয়াজিদু সুআলান ওয়ালাম ইয়াজিদু আর তারা পেল না সুআলান কোনো প্রশ্ন ফাআতলাকু আতলাকা মানে কোনো কিছু বের করা বা নিক্ষেপ করা তো তারা প্রশ্ন করলো মানে প্রশ্ন ঠিক মতো প্রশ্ন পেল না তো একটা যেমন তেমন ভুলভাল প্রশ্ন করে যাচ্ছে তো প্রশ্ন করলো কি অরদু আলানা রব্বাকা তারা বলল আমাদের জন্য তোমার রবের কাছে দোয়া করো ইউবাইয়িল্লানা তিনি আমাদের জন্য বর্ণনা করে দেবেন যে মা হিয়া সেটা কি মানে কীরকম ধরনের হবে একে তো বলা হয়েছে যে সেটা মধ্যবয়স্ক হবে হলুদ রঙের হবে কিন্তু আরও প্রশ্ন করছে তখন ইন্নাল বাকারা তারা বলছে যে নিশ্চয়ই গাভী বা গরু তাশাবাহা আলাইনা তাশাবাহা ইয়া তাশাবাহু মানে হওয়া একই রকম মিল হওয়া তো তাশাবাহা আলাইনা আমাদের উপরে মুতাশাবি হয়ে গেছে অর্থাৎ সাদৃশ্যপূর্ণ হয়ে গেছে একই রকম হয়ে গেছে অর্থাৎ সেরকম বললে তো অনেক গাভী পাওয়া যাবে এবার কোন গাভীটা আমরা করব তো আরও তাই আমাদের কাছে সবই একই রকম মনে হচ্ছে অতএব আরও স্পষ্ট করে দিতে বলো আসলে উদ্দেশ্য ছিল তারা যদি যে কোনো একটা গাভী ধরেই জবাই করে দিত তাহলেই হতো কিন্তু তারা শুধু শুধু অনর্থক প্রশ্ন বাড়াতে থাকলো ওয়া ইন্না ইনশা আল্লাহ লামুহতাদুন আর অবশ্যই আমরা আল্লাহ যদি চান তাহলে আমরা পথ পাবো মানে এই বিষয়ে তাহলে আমরা একটা সমাধান খুঁজে পাবো ক্বালা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকরাতুন লা যালুলুন তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা মুসাল্লামাতুন লা শিয়াতা ফিহা ক্বালা তিনি বললেন ইন্নাহু ইয়াকুলু যে তিনি বলছেন ইন্নাহা বাকরাতুন সেটা হচ্ছে একটা গাভী লা যালুলুন জালুল মানে হচ্ছে অনুগত অথবা ব্যবহার হয়েছে এরকম তো ইন্নাহা বাকরাতুন সেটা হচ্ছে একটা গাভী লা জালুলুন যে অধিকৃত নয় বা ব্যবহার হয়নি অর্থাৎ কাজ করেছে কাজ করা গাভী গরু তেমন নয় তুসিরুল আরদ যে তুসিরুল আরদ যে আসারা ইসিরু মানে হচ্ছে কর্ষণ করা চাষ করা হাল বাওয়া আল আরদা জমিতে তো জমিতে হাল বয়েছে আর সে অনুগত কাজ করেছে এমন না তো জমিতে হাল বয়েছে কাজ করেছে অনুগত অধীনে থাকা গরু এমন নয় ওয়ালা তাসকিল হারসা আর না সে হার্স বলতে কৃষি ক্ষেত্র মানে জমিতে না পানি প্রদান করেছে পানি দেওয়ার কাজে ব্যবহৃত হয়েছে এমনও না মুসাল্লামাতুন আর এই সব জিনিস থেকে সে কাজ থেকে মুক্ত থাকবে লা শিয়াতা এবং মুসাল্লামাতুন বলতে আরেকটা হচ্ছে যে সম্পূর্ণ মুক্ত কি থেকে লা শিয়াতা ফিহা যে তার মধ্যে কোনো দাগ থাকবে না অর্থাৎ পিওর হলুদ হওয়া চাই ওয়াউফিকু ফি হাযিহিল মাররাতি তাদের এইবারে তৌফিক হলো তাদের পক্ষে সেটা সম্ভব হলো লিআন্নাহুম ক্বালু কেননা তারা বলেছিল ওয়া ইন্না ইনশাআল্লাহু লামুহতাদুন আর নিশ্চয় আমরা আল্লাহ যদি চান তাহলে পথ পাবো ফাহাতাদাউ তো তারা পথ পেল আল্লাহর নাম নিয়েছিল সে কারণেই হলো ওয়ালাকিন্না আসইলাতুহুম দাইয়াকাত আলাইহিমুল আমরা ওয়ালাকিন্না আসইলাতুহুম কিন্তু তাদের প্রশ্নসমূহ দাইয়াকাত আলাইহিম তাদের কাছে আল্লাহ আমরা বিষয়টাকে সংকীর্ণ করে দিল দাইয়াকা সংকীর্ণ করা সংকুচিত করা আলাইহিম তাদের নিকটে আল্লাহ আমরা বিষয়টিকে ফালাউ যাবাহু যদি তারা জবাই করতো আইয়া বাকরাতিন যে কোনো একটা গাভী লাকানাত কাফিয়াতান তাহলে সেটাই হতো কাফিয়াতান যথেষ্ট ওয়ালাকিন্নাহুম শাদ্দাদু কিন্তু তারা কঠিন করলো ফাশাদ্দাদাল্লাহু আলাইহিম তো আল্লাহ কঠিন করলেন তাদের উপরে অর্থাৎ বিষয়টাকে কঠিন করে দিলেন ওয়াফাত্তাশু আনিল বাকরাতিল আওয়ানিস সাফরাইল ফাকিআ লাউনুহা আল্লাতী লা তুসিরুল আরদা ওয়া লা তাসকিল হারসা আল মুসাল্লামাতি আল্লাতী লা শিয়াতা ফিহা ওয়াফাত্তাশু ফাত্তাশু মানে খোঁজা
তদন্ত করা, অনুসন্ধান করা, খোঁজা। এবং তারা খুঁজলো সেই গাভীটি, গাভী খুঁজলো। কোন গাভীটি? এটা মধ্যবয়সী, হলুদ উজ্জ্বল বর্ণ বিশিষ্ট, যেটা না জমিতে হাল বয়েছে আর না কৃষিক্ষেত্রে পানি প্রদান করেছে, এবং মুক্ত, সে যার মধ্যে, মুক্ত বলতে খুঁতবিহীন, মানে খুঁত নেই, যার মধ্যে লা শিয়াতা ফিহা, শিয়া মানে দাগ, যার মধ্যে কোনো দাগ নেই, এই গরুটা তারা খুঁজতে শুরু করলো। ওয়ানাদারা উজুদু হাযিল বাকারাতা হবে না, বরং বাকারাতি হবে। বাকারাতুল গরীবাতি ফা ইম্মা বাকারাতুন ফারিদুন ওয়া ইম্মা বাকারাতুন বিকরুন। নাদারা মানে দুর্লভ হওয়া, কম হওয়া, বিরল হওয়া। ওয়ানাদারা উজুদু হাযিল বাকারাতুল গরীবাতি, এই অদ্ভুত গাভীটির অস্তিত্ব বিরল হলো, অর্থাৎ এই ধরনের, এইরকম অদ্ভুত প্রকারের গাভীর অস্তিত্ব মজুদ, সেটা খুবই কম। বা ইম্মা হয় সেটা পাওয়া যাচ্ছে তো কি, বাকরাতুন ফারিদুন বয়স্ক গাভী, ওয়া ইম্মা বাকরাতুন বিক্রুন অথবা কম বয়স্ক গাভী, ওয়া ইম্মা আওয়ানুন অথবা মধ্যবয়স্ক কিন্তু লাকিন গায়রু সফরা, কিন্তু হলুদ নয়, ওয়া ইম্মা বাকরাতুন আওয়ানুন সফরা, আবার হতে পারে যে মাঝবয়সী হলুদি কিন্তু ওয়ালাকিন লাউনুহা গায়রু ফাকিহ, কিন্তু তার রং ফাকিহ নয়, অর্থাৎ উজ্জ্বল নয়। ওয়া ইম্মা বাকরাতুন আওয়ানুন সফরাও ফাকিহুল লাউনুহা, অথবা এরকম হচ্ছে যে মাঝবয়সী হলুদ উজ্জ্বল বর্ণের গাভী, ওয়ালাকিনহা বাকরাতুন, কিন্তু সেটা বাকরাতুন এমন যে জালুলুন ট্রেন্ড, কাজে লাগানো হয়েছে, তুসিরুল আরদা, জমিতে হাল বয়েছে, এরকম। ওয়া ইম্মা বাকরাতুন আওয়ানুন সফরাও ফাকিহুল লাউনুহা লা তুসিরুল আরদা ওয়ালাকিনহা তাসকিল হারসা, অথবা যে গাভী মাঝবয়সী হলুদ উজ্জ্বল বর্ণ, জমিতে হালও বয়নি, কিন্তু কৃষিক্ষেত্রে পানি দেয়, এরকম। অফাত্তাসু, তার খুঁজতে থাকলো। ওয়া আলিমু আকিবাতা হাযা তানকির, এবং তানকির বলতে পিছনে লেগে থাকা কোনো কিছুর। তো এই যে পিছনে লেগে থাকার পরিণাম বলতে একটা জিনিস, তানকির মানে আরেকটা হয় গর্ত করা, কোনো কিছুতে ঠোকর মারা। তো এই খুঁটিয়ে বেশি এই ধরনের কাজ করার যে পরিণাম, সেটা তারা বুঝতে পারলো। অর্থাৎ বেশি প্রশ্ন করলে, বেশি বাড়াবাড়ি করলে এরকমই হয়, সেটা তারা ভালোভাবে বুঝতে পারলো। মা হিয়া, মা লাউনুহা, মা হিয়া ওতা আইবু, মানে যে সেটা কি, রং কি, কেমন হবে, এইসব করতে তারা, মানে এই প্রশ্ন করেছিল, তাই খুঁজতে তারা ক্লান্ত হয়ে গেল। ওয়া আরাদ আল্লাহু বিয়াতিমিন খায়রান, আর আল্লাহ চাইলেন বিয়াতিমিন, একটি ইয়াতিমের জন্য, খায়রান ভালো, আল্লাহ একটা ইয়াতিমের মঙ্গল চাইলেন। ফাওয়াজাদু, তো তারা পেয়ে গেল, হাযিল বাকরাতা, এই গাভীটিকে, আল্লাতী ওয়াসাফাহা আল্লাহু ইনদাহু, যে আল্লাতী, যেটাকে ওয়াসাফাহা বর্ণনা করেছেন আল্লাহ, ইনদাহু, তার নিকটে। ফাশতারাউহা বিসামানিন গালিন জিদ্দান, তো তারা কিনে নিল সেটাকে, বিসামানিন গালিন জিদ্দান, অনেক চড়া মূল্যে। ফাযাবাহুহা, এটা কিনলো সে একটা এতিম ছেলের কাছে, যার কাছে ওই গাভীটা ছিল। তো আল্লাহ চাইলেন যে এর মাধ্যমে ছেলেটারও উপকার হয়ে যাক, তাই ওই চড়া মূল্যে ছেলেটা গাভীটা বিক্রি করলো, তার লাভ হলো। ফাযাবাহুহা, তো তারা জবাই করলো সেটাকে, গাভীটিকে। ওমা কাদু ইয়াফআলুনা, আর তারা ট্রাই করছিল না, এরকম। মানে ওমা কাদু, কাদা মানে আসন্ন কিছু হওয়া, হব হওয়া, কিন্তু পুরোপুরি হয়নি, এরকম। তো তারা সেটা করছিল না, বা করার অভিপ্রায় তাদের ছিল না, গড়িমসি করছিল, এরকম। ওয়া আমার আল্লাহ আন ইউদরাবাল মাকতুলু বিজুজইম মিন আজজাইল বাকরাতি, আল্লাহ আদেশ করলেন, আন ইউদরাবা, আল্লাহ আদেশ করলেন যে কি হবে, মাকতুল, যে মানে নিহত ব্যক্তিকে প্রহার করা হবে, প্রহার বলতে লাগানো হবে, পুড়ে দেওয়া হবে, বিজুজইন, একটা টুকরো সহকারে, মিন আজজাইল বাকরাতি, গরুর অংশগুলোর থেকে একটা অংশ দ্বারা, মাকতুল নিহত ব্যক্তি,
আঘাতপ্রাপ্ত হবে, অর্থাৎ এক টুকরো মাংস নিহত ব্যক্তির যে মাকতুল তার শরীরে স্পর্শ করা হবে বা ছুঁড়ে মারা হবে। ফায়াহইয়া, তো সে জীবিত হয়ে যাবে। ওয়ায়ুখবিরা, এবং সে খবর দেবে, জানিয়ে দেবে বিসমিল কাতিলি, ঘাতকের নাম, হত্যাকারীর নাম জানিয়ে দেবে। ওয়াহাকাযা কানা, আর এমনটাই হলো। তারপরে 13 নম্বরে আশ-শরিয়াতু, শরিয়াত বলতে সেখানকার নিয়ম ব্যবস্থা বনী ইসরায়েলের মাঝে। অখরাজা বনু ইসরাঈল মিন আইশিল বাহাইমি ইলা আইশিন নাসি, বনু ইসরায়েল বের হলো জীবজন্তুদের জীবন থেকে মানুষের জীবনে, অর্থাৎ তাদের সেখানে বাহিমাতুর মানে জীবজন্তু, জন্তু জানোয়ার। তো মিশরে তাদেরকে সেরকম করে রাখা হয়েছিল, তো তাদের সেই জীবন থেকে মানুষের জীবনে বের হয়ে আসলো। অসরু ইয়াইশুনা ফিল বাররিয়াতি, এবং তারা সেই উন্মুক্ত প্রান্তরে বসবাস করতে শুরু করলো। আল আহরার আল আশরাফি, সম্মানিত, স্বাধীন, মুক্ত ও সম্মানিতের মতো। হুনালিকা, তাই সেখানে সেই অবস্থায় ইয়াহতাজু ইলা শরিয়াতিন ইলাহিয়াতিন, তারা প্রয়োজন বোধ করলো। ইহতাজা ইলা মানে কোনো কিছুর প্রয়োজন বোধ করা বা কোনো কিছুর প্রয়োজন অনুভব হওয়া। তো ইহতাজু ইলা, তাদের দরকার হলো শরিয়াতিন ইলাহিয়াতিন, একটি আল্লাহ প্রদত্ত ইলাহি শরিয়াতের, ইলাহি শাসন ব্যবস্থার। তাহকুমু বাইনাহুম, যে শরিয়ত কি করবে তাদের মাঝে ফয়সালা করবে। ও তুনিরু লাহুমুস সাবিরা, এবং তাদের জন্য আনারা ইনিরু মানে আলোকিত করা, তো আলোকিত করবে। আর সাবিলা, তাদের জন্য পথ আলোকিত করবে। ইন্নাল ইনসান লা ইয়াসতাতিউ আন ইয়াইশা কা ইনসানিন ইল্লা বিশরিয়াতিন লাহিয়াতিন ওয়া ইল্লা বিনূরিন মির রাব্বিহ। ইন্নাল ইনসান, নিশ্চয় মানুষ, লা ইয়াসতাতিউ, পারে না, আন ইয়াইশা, বাঁচতে, বসবাস করতে, বাঁচতে পারে না, কা ইনসানিন, একটা মানুষের মতো। নিশ্চয় মানুষ মানুষের মতো বাঁচতে পারে না, ইল্লা, ছাড়া, বিশরিয়াতিন ইলাহিয়াতিন, ইলাহি শরীয়ত ব্যতীত, ওয়াইল্লা বিনূরিম মির রাব্বিহ, এবং তার রবের পক্ষ থেকে আলো ব্যতীত। অর্থাৎ ইলাহি শরিয়াতে ইলাহি এবং নূরের যে রব আল্লাহর পক্ষ থেকে আসা নূর, সেইটা ব্যতীত মানুষের মতো জীবনযাপন করতে পারে না। আল আলাম কুল্লুহু যালামুন ফি যালামিন, পুরো বিশ্বটাই হচ্ছে অন্ধকারের মাঝে অন্ধকার, ফি যালামুন, অন্ধকার, ফি যালামিন, অন্ধকারের মাঝে। ইল্লা মান আশরাকা লাহু নূরুন মির রাব্বিহি, ইল্লা, ছাড়া, মানে যে, আশরাকা মানে আশরাকা, আলোকিত হওয়া বা উজ্জ্বল হওয়া, লাহু, তার জন্য, নূরুন, নূর, আলো, মির রাব্বিহি, তার রবের পক্ষ থেকে। তো এই পুরো বিশ্বটা হচ্ছে অন্ধকারের মাঝে অন্ধকার, শুধু তার বিষয়টা ভিন্ন, যার জন্য তার রবের পক্ষ থেকে আলো, তার রবের আলো প্রজ্বলিত হয়, জ্বলে ওঠে। ওয়াজালিকা নূরু হুয়া নূরুল আম্বিয়া ইল্লাযী ইয়াহতাদী বিহিন নাসু, আর সেই আলোটা হচ্ছে হুয়া নূরুল আম্বিয়া, আম্বিয়া, নবীদের নূর, আল্লাযী, যেটা, যে আলোটাকে, ইয়াহতাদী বিহিন নাসু, ইয়াহতাদী মানে হিদায়াত প্রাপ্ত হওয়া, তো আর বিহি, তার মাধ্যমে, যার মাধ্যমে মানুষেরা পথ দেখতে পায়, যার মাধ্যমে মানুষেরা হেদায়েত পায়। ওমান লাম ইয়াহতাদি বিহাযা নূরি, ওমান, আর যে, লাম ইয়াহতাদি, হিদায়েত পায় না, পথ পায় না, বিহাযা নূরি, এই আলোর মাধ্যমেও, কানা ফি দালালিন ইয়াখবিতু খাবতা আশওয়া, তো যে এই আলোর মাধ্যমে হিদায়েত পায় না, তো কানা, সে হয়ে যায় বা থাকে, ফি দালালিন, পথ ভ্রষ্টতার মধ্যে। ইয়াখবিদু খাবাদা, ইয়াখবিদু মানে আঘাত করা বা পদাঘাত করা, করা নাড়া। তো ইয়াখবিতু, সে কড়া নাড়ে বা আঘাত করে। শব্দ আশওয়া, শব্দ মানে হচ্ছে সে আঘাত চায় বা কড়া নাড়া, আর একসঙ্গে শব্দ আশওয়া মানে অন্ধের ন্যায় বা এলোমেলো ভাবে, আন্দাজে। আশওয়া মানে হচ্ছে এলো পাথাড়ি, আন্দাজে, এলোমেলো ভাবে, যে এলোমেলো ভাবে পা পথ চলে বা নাড়া দেয়, কড়া নাড়ে বা পদাঘাত করে, এরকম। অর্থাৎ কোনো কিছু সে ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারে না। তাহলে আকাইদু, তো আকিদা, আকাইদ, বিশ্বাস, এগুলো বেগয়রি হাযা নূর, এই আলো ব্যতীত, তো আকাইদ কি হয়, সেটা আউহামুন, ওয়াহমুন থেকে আউহাম, আর ওয়াহমুন মানে হচ্ছে একটা কল্পনা বা ভ্রম, সেই ভ্রমের মতো,
মানে ভুলভাল চিন্তা। ওয়া খুরাফাতুন, এবং সেটা হচ্ছে যে উদ্ভট চিন্তা বা বিশ্বাস, কুসংস্কার এরকম। তো সেটা হবে অলিক কল্পনা, কুসংস্কার, ইয়াদহাকু মিনহাল আতফাল, যেগুলোতে শিশুরাও হাসে, মানে এমন হাস্যকর বিশ্বাস হয়। আমা সামিআতুম আকাইদাল মুশরিকিন ওয়াল কুফারি ওয়াল ইয়াহুদি ওয়ান নাসারা ওয়া খুরাফাতিহিম ওয়া আসাতিরিহিম, আ বাস ওয়া খুরাফাতিহিম ওয়া আসাতিরাহুম, ঠিক আছে। মানে কি, মা সামিআতুম, তোমরা কি শোনোনি, আকাইদাল মুশরিকিন, মুশরিকদের বিশ্বাস, ওয়াল কুফার এবং কাফেরদের, ইহুদিদের, খ্রিস্টানদের, ওয়া খুরাফাতিহিম এবং তাদের কল্প কাহিনী, এগুলো শোনোনি, ওয়া আসাতিরিহিম উসতুরাতুন মানেও রূপকথা, তো রূপকথা তাদের, এসব কি শোনোনি? আল ইলমু জাহলুন ওয়া যান্নুন ওয়া তাখমীনুন ওয়া শাক্কুন, আর এই জ্ঞান মানে তাদের জ্ঞানটা হচ্ছে জাহলুন অজ্ঞতা, যে এই ধরনের জ্ঞান, ওয়াজন্নুন এবং ধারণা, ওয়াতাখমিনুন অনুমান আন্দাজ, অশাক্কুন এবং সন্দেহ সংশয়, ইন ইয়াত্তাবিউনা ইল্লা জান্না, যে তারা ইত্তেবা করে করে না ধারণার ছাড়া, শুধু তারা অনুমান আন্দাজের ইত্তেবা করে, অনুসরণ করে। ওয়ান্না জান্না, আর নিশ্চয় এই অনুমান ধারণা, লা ইউগনি মিনাল হাক্কি শাইআ, সত্যর কোনো উপকার করে না, বলতে সত্যের বিষয়ে কোনো কাজে আসে না। ওয়াল আখলাকু তাফরীতুন আও ইফরাতুন, আর এই অবস্থায় যখন আলো থাকে না, নূরে ইলাহি এবং শরিয়াতে ইলাহি যখন থাকে না, তখন হয়ে যায় তাদের চরিত্র ইফরাত ও তাফরিত। তো তাফরিত বলতে কোনো কিছুতে শিথিলতা, আর ইফরাত মানে বাড়াবাড়ি। তাফরিত মানে হচ্ছে ছাড়াছাড়ি, আর ইফরাত বাড়াবাড়ি। তো ছাড়াছাড়ি অথবা বাড়ে, তাকসির মানে কম করা, শিথিলতা, বা ইসরাফ বাড়াবাড়ি। তো এই দুটো জিনিস কাছাকাছি, যে হয় ছাড়াছাড়ি নয়তো বাড়াবাড়ি এসে যায় তাদের মাঝে। আমার রাআইতুমুল্লাযীনা লা ইয়াত্তাবিউনাল আম্বিয়া কাইফা ইয়াহদিমুনাল হুকুকা, আমার রাআইতুম, তোমরা কি দেখোনি তাদেরকে যারা লা ইয়াত্তাবিউনাল আম্বিয়া, নবীদেরকে অনুসরণ করে না, কাইফা কিভাবে, ইয়াহদিমুনা হজম করে যায়, আল হুকুকা অধিকার, বলতে অন্যের অধিকার কিভাবে তারা হজম করে ফেলে। ওয়াকাইফা ইউজাউযুন আল হুদুদা, জাওয়াজা ইউজাউযু মানে অতিক্রম করা, এবং কিভাবে তারা সীমা অতিক্রম করে যায়। ওয়াকাইফা ইয়াত্তাবিউন আল হাওয়া, এবং কিভাবে তারা প্রবৃত্তির অনুসরণ করে। ওয়াল হুকমু ওয়াস সিয়াসাতু যুলমুন, এবং এই শাসন ব্যবস্থা, রাজনীতি সবই জুলম। ওয়া ইস্তিবদাদুন, এবং উৎপীড়ন, নিপীড়ন, অত্যাচার। ওয়া খাবতুন, এবং এবং ফি আমওয়ালিন নাস, মানুষের যে ধন সম্পদ সেটাতে অন্যায়ভাবে পদাঘাত বা কড়া নাড়া। ওয়া হুকুকিহিম ওয়া দিমাইহিম, এবং তাদের মানুষের সম্পদ, তাদের অধিকার এবং তাদের রক্ত, বলতে তাদের রক্ত বলতে তাদের জান, জীবন। তো এই সব বিষয়ে এটা একটা খবতুন, অর্থাৎ আঘাত। আমার রাআইতুম উলিল আমরি, আমার রাআইতুম, তোমরা কি দেখোনি, উলিল আমরি শাসকদেরকে, জু থেকে বহুবচন উলু, আর আমরা মানে বিষয় বা ক্ষমতা বা আদেশ, তো আদেশের অধিকারী বলতে শাসক। তো শাসকদেরকে কি দেখোনি, মিম্মান লা ইয়াখাফুনা, তাদের থেকে যারা ভয় করে না আল্লাহ, আল্লাহকে ভয় করে না, তো সেই শাসকদেরকে দেখোনি। ওয়ালা ইয়াতাবিউনা শরিয়াতা, এবং যারা ইত্তেবা করে না শরীয়তের। কাইফা ইয়াখুনুনা, তাদেরকে কি দেখোনি যে কিভাবে তারা খেয়ানত করে, আল আমানাতি, আমানতের খেয়ানত করে। ওয়া কাইফা ইয়াবাসুনা বিআমওয়ালিল্লাহি, এবং কিভাবে তারা অনর্থক কাজ করে আল্লাহর সম্পদ দিয়ে। ওয়া কাইফা ইয়াবাসুনা বিদিমাইন নাসি ওয়া হুকুকিহিম, এবং কিভাবে মানুষের রক্ত এবং তাদের অধিকার নিয়ে খেলা করে, তারা অনর্থক খেলা করে। ওয়া কাইফা ইস্তা'বাদুন নাস, এবং কিভাবে তারা মানুষদেরকে দাস বানায়। ইস্তা'বাদা মানে দাস বানানো। ওয়া জাআলুহুম শিয়াআন, এবং তাদেরকে বানায়, শিয়াআতুন মানে দল, সেখান থেকে শিয়াউন মানে দল, অনেক দল, এবং তাদেরকে দল, অনেক দল বানায়, অর্থাৎ দলে দলে ভাগ করে দেয়, অর্থাৎ তাদেরকে সমাজে বিভক্ত করে, যাতে করে একে অপরে অন্য মারামারি করতে থাকে। তো ইয়াজবাহুনা রিজালাহুম, এবং তারা জবাই করতে থাকে, হত্যা করতে থাকে, রিজালাহুম তাদের পুরুষদেরকে, ওয়াস্তাহিউনা এবং বাঁচিয়ে রাখে, নিসাহুম তাদের নারীদেরকে। আতাআলামু কাম কুতিলা ফিল হারবিল উলা ওয়া কাম কুতিলা ফিল হারবিস সানিয়াতি, আতাআলামু, তুমি কি জানো, কাম যে কত, কুতিলা নিহত হয়েছে, হত্যা করা হয়েছে, ফিল হারবিল উলা প্রথম যুদ্ধে, মানে প্রথম বিশ্বযুদ্ধে,
ওয়াকাম কুতিলা, আর কত নিহত হয়েছে, ফিল হারবি সানিয়াতে, দ্বিতীয় যুদ্ধ অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে। ফাল আলাম কুল্লুহু যালামুন ফি যালাম, তাই পুরো বিশ্বটাই হচ্ছে অন্ধকারের মাঝে অন্ধকার। ইল্লা মান আশরাকা লাহু নূরুন মির রাব্বিহি, তার বিষয় ব্যতীত যার জন্য তার রবের পক্ষ থেকে আসা আলো উদ্দীপ্ত হয়, প্রজ্বলিত হয়, জ্বলে ওঠে। জুলুমাতুম বা'দুহা ফাওকা বা'দিন, তো বলা হচ্ছে যে জুলুমাত অন্ধকার, অনেক অন্ধকার, বা'দুহা ফাওকা বা'দিন, একটার উপরে একটা, মানে অন্ধকারের উপরে অন্ধকার। ইযা আখরাজা ইয়াদাহু, যখন সে তার হাত বের করে সেই অন্ধকারের মাঝে, লাম ইয়াকাদ ইয়ারাহা, সে প্রায় সেটাকে দেখতেই পায় না, হাতটাকে দেখতেই পায় না। কাদা ইয়াকাদু, সেখান থেকে লাম ইয়াকাদ, প্রায় না, মানে অলমোস্ট নাথিং, এরকম। তো লাম ইয়াকাদ ইয়ারা, ইয়ারা সে দেখতে পায়, লাম ইয়াকাদ প্রায় না, তো প্রায় সে দেখতেই পায় না সেটাকে। ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু ওয়ামান লাম ইয়াজআলিল্লাহু লাহু নূরান ফামা লাহু মিন নূর। ওয়ামান, আর যার জন্য, লাম ইয়াজআলিল্লাহু, আল্লাহ বানান না, লাহু তার জন্য, অর্থাৎ যার জন্য আল্লাহ বানান না, নূরান কোন আলো, ফামা লাহু তো তার নেই, মিন নূরিন কোনো আলো, তার কোনো আলো নেই। এখানে বলা হয়েছে যে কত মানুষ মারা গেছে বিশ্বযুদ্ধ, বিশ্বযুদ্ধ দুটোতেই, মানে প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ, সেটাই। দলিল মুআল্লিম, শিক্ষকের জন্য এটা বলা হয়েছে যে আদদুল মুসাবিন ফিল হারবিল উলা আলা 1914, আর সেখান থেকে মিন ইলা 1918, এই সালের মধ্যে যখন যুদ্ধ চলছে। আলামা হাকাহুল ইনক্লিজ সিয়াসি আল খবির আই অ্যালেস অ্যালেস তাউসনেস নেড, ইংরেজি নাম একটা, ইংরেজি থাকলে বেশি বোঝা যায়। আকসার মিন সাবআতিন ওয়া সালাসিনা মিলিয়নান রাজুলান, যে 37 মিলিয়নের বেশি, অর্থাৎ 3 কোটি, প্রায় 4 কোটি মতো পুরুষ বা লোক মারা গেছে। আল মাকতুলুনা মিনহুম, আর এর মধ্যে এত বিশাল একটা সংখ্যার মানুষ মারা গেছে, পুরুষই এত। তার মধ্যে কদ্দার নাইবুল বিরতান আল মাসার মেকিস্টান আন্না আদাদ আল মুসাবিন ফিল হারবি সানিয়াত আল কুবরা লা ইয়াকুলনা আন 50 মিলিয়ন, যে আচ্ছা, এটা প্রথমটা ছিল যে এটা হচ্ছে আহ, আহত, আর মাকতুলুন এত নিহত। আর দ্বিতীয় বিশ্বযুদ্ধে বলা হচ্ছে যে 50 মিলিয়ন, 50 মিলিয়ন, 5 কোটির কম আহত নয়, বরং তারও বেশি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। والنبي يعلم الناس كيف يعبدون الله, والنبي, আর নবী কি করেন, ইউআল্লিমু, শিক্ষা দেন, আন্নাস মানুষদেরকে, কাইফা কিভাবে, ইয়াবুদুন আল্লাহ, দ্বারা আল্লাহর ইবাদত করবে। ওয়াকাযালিকা ইউআল্লিমুহুম, আর তেমন ভাবে তিনি শিক্ষা দেন তাদেরকে, কাইফা কিভাবে, ইউআমিলু আচরণ করবে, বা'দুহুম বা'দান, তারা একে অপরের সঙ্গে। ওয়ান্নবী ইউআল্লিমুন নাসা আদাব আল হায়াতি মা আদাবিদ দ্বীন, এবং নবী শিক্ষা দেন মানুষদেরকে জীবনের আদব কায়দা সম্পর্কে, ধর্মের আদব কায়দার সাথে সাথে। ইউআল্লিমুহুম আদাব আল আকলি ওয়া আদাব ওয়া আদাব আশ-শুরবি ওয়া আদাব আন-নাওমি ওয়া আদাব আল-মাজলিসি ওয়া আদাব কুল্লি শাইইন, এবং তিনি তাদেরকে শিক্ষা দেন খাবারের আদব নিয়ম সম্পর্কে, পান করার আদব, ঘুমানোর নিয়ম, তারপরে বসার নিয়ম, প্রত্যেকটা জিনিসের নিয়ম, এই সব কিছু শিক্ষা দেন। ইউআল্লিমুহুমুল আদাবা, তিনি তাদেরকে এই আদব কায়দা শিক্ষা দেন। কামা ইউআল্লিমুল ওয়ালিদুশ শাফীক, যেমনভাবে স্নেহ পরবেশ বা মমতাময় বাবা তার ছেলেদেরকে শিক্ষা দেয়, আল্লাহ আইজ্জাদা তার প্রিয় ছেলেদেরকে শিখিয়ে থাকে। ওয়ান্নাসু কাল আতফালিস সিগার ইয়াহতাজুনা ফি কিবারিহিম ইলা তারবিয়াতিল আম্বিয়াই, নাসু, আর মানুষের হচ্ছে শিশুদের মতো, আর ছোট শিশুদের মতো, ইয়াহতাজুনা, তাদের দরকার হয়, ফি কিবারিহিম, তো কিবার মানে হচ্ছে বড় হওয়া, তো বড় অবস্থায়, তাদের বড় অবস্থায় তাদের দরকার হয়, ইলা তারবিয়াতিল আম্বিয়াই, নবীদের তারবিয়াতের, তারবিয়াত মানে লালন পালন বা শিক্ষা প্রদান, তো নবীদের শিক্ষা প্রদান, ওদের নবীরা শিক্ষা প্রদান করবে, এই জিনিসটা দরকার তাদের আরো বেশি হয় মানুষদের। আকসার মিম্মা ইয়াহতাজুনা ফি সিগরিহিম ইলা তারবিয়াতিল আবাই, তার থেকে বেশি, যে আকসার বেশি, মিন মানে থেকে, মা ইয়াহতাজুনা যতটা তারা প্রয়োজন বোধ করতো, ফি সিগরিহিম তাদের শৈশবে ছোট অবস্থায়, ইলা তারবিয়াতিল আবাই বাপ দাদাদের তারবিয়াত লালন পালনের,
তো ছোট অবস্থায় বাপ দাদাদের, বাবা মা এদের লালন পালনের যতটা প্রয়োজন অনুভব করে মানুষ, তার থেকে বেশি বড় অবস্থায় নবীদের তারবিয়াতের প্রয়োজন অনুভব করে, মানে ডাইরেক্ট না করলেও ইনডাইরেক্টলি, অর্থাৎ তার দরকার আছে সেটাই। ওয়াল্লাযীনা লাম ইয়াতালাক্কা, ওকে, ওয়াল্লাযীনা লাম তালাক্কু হবে না, লাম ইয়াতালাক্কাউ হাযিহি তারবিয়াতান নববিয়্যাতা, আর যারা তালাক্কা মানে প্রাপ্ত হওয়া, আর যারা প্রাপ্ত হয় না এই নববী মানে প্রফেটিক, তারবিয়াত মানে হচ্ছে শিক্ষা, তো এই নববী শিক্ষা যারা প্রাপ্ত হয় না, ওয়ালাম ইয়াতাআল্লামুল আদাবা মিনাল আম্বিয়াই, এবং যারা শিক্ষা গ্রহণ করে না, শিখে না আদব কায়দা নবীদের থেকে, তো তারা হচ্ছে কা আশজারিল বারিয়াতি, সেই একটা ফাঁকা প্রান্তরে মরুভূমির মাঝে গাছের মতো, নাবাতাত ওয়া নাশাআত বিনাফসিহা ফায়ুরা ফিহা ইওয়াজান ওয়া শাওকান ওয়া ফাসাদান, যে নাবাতাত, যে সে বেড়ে ওঠে, ও নাশাআত এবং নাশাও মানে বেড়ে ওঠা, নাবাতা মানে হচ্ছে উদ্গত হওয়া, উদ্গত হয় এবং বেড়ে ওঠে, বিনাফসিহা সে নিজের মাধ্যমে, মানে নিজে নিজেই বেড়ে ওঠে, ফায়ুরা তো দেখা যায়, ফিহা তার মধ্যে দেখা যায়, ইওয়াজান বক্রতা, অশাউকান কাঁটা, অফাসাদান এবং ভুল বিচ্যুতি, অর্থাৎ যে গাছগুলো নিজে নিজেই হয়, বাঁকা হয়, কীরকম হয়, সোজা হয় না, আর যে গাছগুলো লাগায় মানুষ সেগুলো বাঁকা হলে আবার মানুষ তাকে সোজা করে দেয়। তো সেই জিনিসটা বলা হচ্ছে যে মানুষের অবস্থা সেটাই হয়, যারা নবীদের শিক্ষা পায় না তাদের অবস্থা সেরকম নিচে থেকে বেড়ে ওঠা গাছের মতো হয়। এই ভিডিওতে এই পর্যন্ত থাক, তারপরে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ পর থেকে পড়ব।